সকালে ঘুম থেকে উঠে ওয়েদার দেখে মনটা পুরো ভেঙে গেল। আজ আমার বার্থডে আর আজকের দিনটা এরকম ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, তাই দেখে মনটা পুরো খারাপ হয়ে গেছে। দেখে বুঝতেই পারছো মুখ ঠুক কী করা যাবে। তারপরে রান্নাঘর দিয়ে আওয়াজ পাওয়ায় আমি রান্নাঘরে গিয়ে দেখি মা এখানে পায়েস রান্না করছে সিমাইয়ের। তো এখানে পায়েস রান্না করছে পুরো নিরামিষ কড়াইতে, যাতে রান্না করে আমাদের গোপু সোনাকে দিতে পারে। আর গোপু দেখো এখানে ঘুমাচ্ছে এখনও। তো গোপুরকে এখানে আমি বলছিলাম গোপু উঠে পড়, পায়েস খাবি। তো যাই হোক, ওকে মা এখানে পুজো দেবে তার আগে আমাকে এখানে পায়েস দিয়েছিল টেস্ট করার জন্য কেমন হয়েছে। সারাদিন তো এইভাবেই কাটিয়ে দিলাম, বৃষ্টি বাইরে মেঘলা ওয়েদার, কিছুই ভালো লাগছিল না। একটু আয়নায় একটু দেখছিলাম, ভিডিও করছিলাম, হট করে দেখি দিদি হাসতে হাসতে ঘরে আসলো, বলল এই যে কেক। আমি ভেবেছিলাম আজকে হয়তো আমি কেক কাটতে পারবো না, বাইরে যে হারে বৃষ্টি, দোকানে যাবে কে কে কেক আনবে। এদিকে দাদা আমাকে সারপ্রাইজ দিল। তো যাই হোক, বান্ধবী বলছিল পাশে যে দেখ কিছু না কিছু সারপ্রাইজ আছে, ঠিক তাই হলো ওর কথা। সারাদিনটা কষ্ট পেলেও এখন কিন্তু খুব মজাই হচ্ছিল আমাকে প্রথমবার এইভাবে সারপ্রাইজ দেওয়ার জন্য। কেন আমাকে কেউ সারপ্রাইজ দিতেই পারে না। তারপরে এদিকে বান্ধবী কেক খাইয়ে দিল, তারপরে এদিকে দাদাও খাইয়ে দিচ্ছিল কেক, সবার ভাগের কেকগুলো যেন আমাকেই দিচ্ছে। তারপরে এখানে আমি সেলফি তুলবো বলছিলাম সবাই মিলে, আর এখানে আমি ভিডিও অন করে দিয়েছি। আর দেখো এখানে খুবই মজা হচ্ছিল, মা রিং লাইট দিয়ে আমাদের মুখে আলো দিচ্ছিল আর আমরা এখানে সেলফি তুলবো, আর এদিকে আমি ভিডিও করছিলাম, ওরা কেউ ধরতেই পারিনি। এই নিয়ে খুবই মজা ছিল। তারপরে এখানে বিরিয়ানি খেলাম, আমার প্রিয় খাদ্য বিরিয়ানি। তো আজকের ভিডিওটা এই অবধি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে টাটা। আর হ্যাঁ, আমাকে উইশ করতে কিন্তু ভুলো না।